হায় রে আমার মন মাত। আপনি আমার চ্যানেলে নতুন হলে ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। মাটি রবু দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে ভরে না। হাই বন্ধুগণ, সবাইকে স্বাগত আমাদের ভাঙ্গাতে। আমরা আজকে এসেছি ভাঙ্গা, আমাদের জন্মভূমি ভাঙ্গায়। আজ ড্রোন দিয়ে ভিডিও করার উদ্দেশ্যে আজকে আসা। এই গোলচক করে ভিডিও আগেও বেশ আমি ছেড়েছি একবার, আর অনেক আগে ছেড়েছি। আর আজকে ড্রোন কেনার পরে ড্রোন নিয়ে এসেছি যে ড্রোন দিয়ে ভিডিও করব, কিন্তু আসার পরে আকাশে মেঘ আর সেই প্রায় 80 মাইল স্পিডে বাতাস। প্রথম ভেবেছিলাম যে আসলে ভিডিও করবোই না, তো তারপরও চিন্তা করলাম যে না, আসছি যখন একটা ভিডিও করে যাই। তো আজকে ভিডিওটায় কিছুটা সমস্যা বাতাসের কারণে আপনারা হয়তো পাবেন। আমি আর আকাশটাও বেশ ঘোলাটে ছিল, পরিষ্কার ভিডিও আসে না এরকম। তো দেখবেন আমাদের ভাঙ্গা, আমাদের অবহেলিত ভাঙ্গা আজ মানে বাংলাদেশের বুকে একটা আধুনিক ভাঙ্গা হিসেবে গড়ে দিয়েছেন আমাদেরকে। মোটামুটি ঢাকার থেকে যেদিকেই যাবেন ভাঙ্গার মানে উপর দিয়ে, মানে 19টা ডিস্ট্রিক্টে যেতে হলে ভাঙ্গার উপর দিয়ে যেতে হবে, এবং এই গোলচক্করটা দেখার মতো আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে। এই যে আমাদের ভাঙ্গার আসাম দিয়া বিল, ওই যে সামনে দেখতে পাচ্ছেন রেলের অস্থায়ী স্টেশন। ঢাকা মানে আমাদের ভাঙ্গার থেকে যে ঢাকা বিভিন্ন জায়গায় রেলটা যায়, তার একটা অস্থায়ী স্টেশন আগে দেখালাম। এখন এটা গোলচক্কর, এখান থেকে আমাদের ভাঙ্গা ওই যে ইউটার্ন নিয়ে বাম দিকে চলে গেল ভাঙ্গা। আমরা একবার ড্রোনের শট দেখাচ্ছি, আবার নিচের থেকেও দেখাচ্ছি পরিষ্কার হওয়ার কারণে, যে এই যে হলো ভাঙ্গার মানে রাস্তার কোয়ালিটি। যেদিকেই যাবেন সব একদম মনোরম পরিবেশ। এখানে মানুষ যারাই আসে, গাড়িটা যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসে, সবাই একটু থেমে মোটামুটি এখানে নেমে কিছু ছবি তুলে দেখে শুনে তারপরে যায়। মানে মনোমুগ্ধকর একটা দৃশ্য। প্রতিদিন বিকেলে হাজার হাজার মানুষের আনাগোনা হয় আশপাশ দিয়ে ভাঙ্গার এখানে দেখার উদ্দেশ্যে অনেক দূরত্ব থেকে আসে। আর আশপাশে কিছু ভালো হোটেল এখনও ওইরকম হয় নাই, তবে কিছু হোটেল হইতেছে। ওই যে ছোটো একটা জায়গা দেখছিলেন, এটা হলো রেল স্টেশন অস্থায়ী এটা। আর যেটা একদম স্থায়ী রেল স্টেশন, সেটা এখনও কাজ সম্পন্ন হয় নাই, চলমান। এই যে আমাদের ভাঙ্গা উত্তর পাড়, যেখানে চাঁদনী সিনেমা হল ছিল, তার পাশের শহরগুলোতে জায়গাগুলোতে অনেক হাইরাইজ বিল্ডিং হয়েছে। এখান দিয়ে অনেক বড় বড় জায়গা যেগুলো আছে, সব বিভিন্ন মিল্ক ফ্যাক্টরি কোম্পানির মালিকেরা কিনে নিয়েছেন। আমরা খুব অবহেলিত ছিলাম দক্ষিণবঙ্গের ভিতরে। আসলে আমাদের ভাঙ্গাটা খুবই অবহেলিত ছিল, অনেক জায়গায় ছিল, তবে আমাদের ভাঙ্গাটাকে মোটামুটি এই মুহূর্তে এই দিনে একটা আধুনিক জায়গা বলা চলে। অনেকেই দেখার উদ্দেশ্যে, শুধুমাত্র এই গোলচক্কর দেখার উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে আসে। আপনারাও আসবেন, সারা বাংলাদেশের সবাইকে দাওয়াত রইল, আসবেন আমাদের ভাঙ্গাকে দেখে যাবেন। আমরা ভাঙ্গা ছিলাম, সবাই জিজ্ঞেস করতে পারি ভাঙ্গা কেন। আসলে ভাঙ্গার 3টা পার্ট। একটা হলো আমাদের কলেজ পাড়, একটা হাট পাড়, একটা কোর্ট কাছারি, মানে যেখানে অফিস আদালত। এই 3টে পাড়ে বিভক্ত একটা নদীর কারণে। একটা নদী 3 ভাগে বিভক্ত হয়ে 3টে পার্ট হয়েছে, সেই নামে হয়তো ভাঙ্গা হইতে পারে। আমি আসলে আদি আন্ত এর জানি না। আমি যেটুকু নিজের থেকে বুঝতে পারতেছি যে আসলে ভাঙ্গা কেন, সেটাই বললাম। ইতিহাস ঘেটে আপনাকে হয়তো আমি আপনাদেরকে একটা ভালো ধারণা দিতে পারবো যে ভাঙ্গা নামটা কীভাবে আসলো, কোথা থেকে আসলো, কেন এইভাবে ভাঙ্গা হলো। তবে 3 পাড়ে যে হতো, 3টে ভাগ করা ভাঙ্গা, সেই জন্য নদী ভেঙে গেছিলো, সেই জন্য এই নামটা হতে পারে। ওই যে রেল স্টেশন, এই ঢাকার থেকে আসলে রাস্তাটা বাম দিকে চলে গেলো। এই যে বিভিন্ন জায়গা থেকে, যেহেতু আবহাওয়া খুব খারাপ ছিল, তো সেই জন্য আমরা মানে দীর্ঘক্ষণ নিয়ে বেশি সময় নিয়ে ভিডিও করতে পারিনি। ড্রোন উড়াইয়েছি, ড্রোন বাতাসে নিয়ে যাচ্ছিল। পরে ওই কিছুক্ষণের ভিতরে আবার ড্রোন নামিয়ে নিয়ে আসি। খুব মানে বাতাসে খুব বেগ ছিল এবং দমকা হাওয়া, মানে মনে হচ্ছিলো যে ড্রোনটা এই বুঝি ক্রাশ করে, এরকম একটা অবস্থা ছিল। দয়া করে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর আমাদের ফেসবুকের বন্ধুরা চ্যানেলটা লাইক করে ফলো করে শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমাদের বন্ধুদেরকে।
আর আমাদের দেশে বিদেশে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন সেই আশা করে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার দিয়ে দেবেন দয়া করে। বেশি কিছু দেখাতে পারলাম না কারণ আকাশটা পরিষ্কার ছিল না, আবহাওয়া ভালো ছিল না। তখন আমি ভাঙ্গার সম্পূর্ণ ভিডিওটা টোটাল ভাঙ্গার এপার ওপার 3 পার নিয়ে আমার ইচ্ছে ছিল একটা ভিডিও করবো। যেহেতু আমি ঢাকায় থাকি, প্রতিদিন যাওয়া হয় না, এই ভিডিও করার উদ্দেশ্যে গিয়েছিলাম। ড্রোন কেনার পরে যে হ্যাঁ ড্রোন দিয়ে সম্পূর্ণ ভাঙ্গা দেখাবো, যেহেতু আমার জন্মভূমি এখানে, আমার জন্মস্থান এটা, তাই আমি সুন্দর করে একটা ভিডিও করবো আশা করে নিয়ে গেছিলাম। যে আবহাওয়া খারাপ থাকার কারণে এইভাবে করা হয় নাই, তবে যতটুকু করেছি আপনাদের সহযোগিতা চাই দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।